জনকরাজের সভায় আজকে এক মহাযজ্ঞ হবে মিথিলা দেশের রাজা জনকের। সেই জনকের ওখানে শিবের একটা ধনুক আছে, হরধনু। তো ক্ষত্রিয়রা যে অস্ত্র টস্ত্রের প্রতি খুব আসক্ত থাকে, লড়াই করতে ভালোবাসে, তো ওই জন্য অস্ত্রের প্রতি। রামচন্দ্র খুব উদ্গ্রীব হলেন, হ্যাঁ আমি যাবো দেখতে। বিশ্বামিত্র এবং অন্যান্য সমস্ত ঋষিরা সেখান থেকে গেলেন মিথিলায়। এবার জনককে, মহারাজ জনককে বললেন যে এই রামচন্দ্র এসছে, দশরথের পুত্র, এ তোমার এই হরধনুটা দেখতে চায়। এখন এই হরধনুটা একটা বিশাল একটা যানের উপরে ছিল, একটা গাড়ির উপরে ছিল বা রথের উপরে ছিল, এত বড়। আর 300 জন মানুষ, বীর যোদ্ধা, ওটাকে ঠেলে আনতে 300 জন লোকের দরকার হতো। মানে সাধারণ লোক নয়, মহারথ, মানে পালোয়ান। আর শুধু তাই নয়, ওটা এক গজ গিয়ে ঠেলে তারা এত হাঁপিয়ে পড়তো যে তাদের আধ ঘন্টা বিশ্রাম করতে হতো। তো যাই হোক, সেই ইয়েটা নিয়ে আসা হলো। এদিকে দশরথ ঠিক করেছিলেন যে এই ধনুকে যে ছিলা পড়াতে পারবে তার সঙ্গে সীতার বিবাহ। এর পেছনে একটা ঘটনা আছে যে সীতা এবং তার 3 খুড়তুতো বোন, এরা খেলছে বাগানে। তো একটা গাছ থেকে ফুল পারবে, তো ডালটা অনেক উঁচুতে, কিছুতে ওরা নাগাল পাচ্ছে না, অনেক কিছু দিয়ে আকশে দিয়ে টেনে কিছুতে পাচ্ছে না। তখন সীতার মাথায় একটা খেয়াল, ও ছুটে গিয়ে মন্দিরে হরধনুটা আছে, সেই হরধনুটা নিয়ে এসে ফুল পাড়তে লাগলো। জনকরাজ তিনি ভাবলেন যে এ তো কোনো সাধারণ মেয়ে নয়, এবং কে হতে পারে। তখন সকলে তার মন্ত্রীরা ইয়ে করলেন, এইরকম কার্য মহালক্ষ্মী ছাড়া আর কারো পক্ষে সম্ভব। তা এখন ইয়ে হলো, আরে মহালক্ষ্মী যদি হয় তাহলে বিয়ে কার সঙ্গে দেবে? একমাত্র তো নারায়ণের সঙ্গে এর বিয়ে হতে পারে। তখন তার গুরু তাকে নির্দেশ দিলেন, মহালক্ষ্মী যখন এসছে তখন নারায়ণও নিশ্চয়ই এসেছে, তো তোমার ভয়ের কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই, যথাসময়ে নারায়ণ এসে ওকে গ্রহণ করবে। তখন নারায়ণ এসে, নারায়ণকে কিভাবে চেনা যাবে? এই ধনুকটা দিয়ে নারায়ণকে চিনতে পারে। এই ধনুকে যে ছিলা, তুমি একটা ইয়ে করো, আয়োজন করো, শর্ত করো যে এই ধনুকে ছিলা পড়াতে পারবে তার সঙ্গেই সীতার বিবাহ। তো অনেক রাজারা এসেছিল। সীতা যখন বিবাহের উপযুক্ত হলো, স্বয়ংবরা সভায় রাজা রাজপুত্র এসেছে। এই ধনুকে ইয়ে করা, ছিলা পড়ানো কি কথা, কেউ ধনুক তুলতেই পারে, আর তুলতে গিয়ে অনেকে সে হাত পা ভেঙে গেল, এইভাবে সব অপদস্থ হয়ে সব চলে গেল। ওই সময় রাবণও এসেছে। রাবণ এসে বললো, এটা তো শিবের ধনুক, আমি কৈলাস সহ শিবের পরিবার সহ আমি তুলে ধরেছি, সুতরাং আমি ঠিক আছে, আমি এই ধনুকে ছিলাম। তো সকলে মানে ইয়ে হয়ে গেছে, বিতার্থ হয়েছে, এই রাক্ষসের সাথে যে সীতার বিবাহ, তার সর্বনাশ। এবং রাবণ কি করলো, এসে 2 হাত দিয়ে সে ধনুকটা, যে ধনুক অন্য কেউ তুলতে পারেনি, ও ধনুকটাকে তুলে দিল। তখন শিবের মনে একটু ইয়ে হলো যে আরে এ তো সীতাকে
পাওয়ার উপযুক্ত নয়, আর ও দম্ভ করেছে, আমাকেও তুলেছে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। ও বলেছে আমাকে কৈলাসহর তুলেছিল, ও ভুলে গেছে যখন আমি আমার পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়েছিলাম, তার ফলে ওর চাপে পড়ে ও অপদস্থ হয়ে গিয়েছিল, কাঁদতে শুরু করেছিল। তা আমি তখন ওকে কৃপা করে ছেড়ে দিয়েছিলাম। ঠিক আছে রাবণ, আমি তোমাকে দেখাচ্ছি তোমার কত শক্তি। তখন শিব এসে সেই ধনুকে ভর করল, আর ভর করা মাত্রই রাবণ পিছলে পড়ে তার হাত পা ভাঙার অবস্থা। তার এই ধনুকের চাপে তার হাত ভেঙে গেল। তো এইভাবে রাবণ বিফল মনোরথ হয়ে ফিরে গেল, একে একে সব বিফল মনোরথ হয়ে ফিরে গেল। যখন রামচন্দ্রকে এই ধনুকটা দেখানো হলো, রামচন্দ্র খুব উৎসাহ সহকারে, ও কি সুন্দর ধনুক, আর কি সুন্দর, ও মা হাত দিয়ে ধনুকটাকে তুলে নিয়ে বিশ্বামিত্র বললেন, আরে তুমি তো তুলেছ, এখন এটা তো ছিলা পড়াতে হবে। রামচন্দ্র বললেন ঠিক আছে। তিনি ছিলা পড়িয়ে ধনুকে যখন টান দিলেন, ধনুকের টানে হরধনু ভেঙে গেল। সংবাদটা দশরথের কাছে পাঠানো হলো যে আপনার পুত্র এইভাবে হরধনু ভঙ্গ করে সীতাকে লাভ করেছে, আপনি সপরিবারে আসুন, তাদের বিবাহ সম্পাদিত হোক। তখন এইভাবে রামচন্দ্রের সঙ্গে সীতা দেবীর বিবাহ হলো।